নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো দেখো, আজকে আমি একটা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো এটা হবে পটলের রেসিপি। তো ভেবো না যেন পটলের দোরমা। তো পটলের দোরমা তো সবাই খেয়েছো। এটা হচ্ছে আমি চিকেন ভরে পটলের মধ্যে খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নিয়ে দানাগুলো সব চামচের সাহায্যে আস্তে আস্তে বার করে নিচ্ছি। তো এইভাবেই প্রথমে আমি সব পটলগুলো ছাড়িয়ে নেব, তারপরেই কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা তোমরা ভালো করে দেখবে। এই পটলের রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। তো চলো, মিলি মণ্ডল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বাবা লোকনাথকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা তোমাদের জন্য। পটলগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ভেতরের সব দানা বার করে নিয়েছি। তারপরে আলুগুলো ওতে দেবো না, অন্যান্য রান্না ছিল, তা সেই জন্যই একসাথে দেখানো হয়ে গেছে বন্ধুরা। তো যাই হোক, পটলগুলো এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি। ভালো করে পটলগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তো তোমরা বলতেই পারো যে ভাজা হচ্ছে, কিভাবে পুরটা ভরবে, পটলটা তো নরম হয়ে যাবে। একদমই না, পটলটা আমি খুবই আস্তে আস্তে ভালোভাবে ধরে যখন ঠান্ডা হয়ে যাবে তখনই পুরটা ভরবো। আর চিকেনটা দেখো ভালোভাবে কেটে ছোট ছোট করে রেখে দিয়েছিলাম। আর এটাও অন্য রেসিপির জন্যই কাটা ছিল, তো একসাথেই ছিল যেহেতু আমি তাই জন্যই দেখিয়ে ফেলেছি। বন্ধুরা কিছু মনে করো না। তো দেখো, এখানে আমি চিকেনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো একদমই সাদা তেল দিয়েই করেছি, সর্ষের তেল ব্যবহারই করিনি আমি এতে। আর পুরো রেসিপিটাই হবে সাদা তেলে। তো দেখো, এবার আমি চিকেনটা পুরো আমার রেডি। আর হ্যাঁ, পটলগুলো কিন্তু বাজার থেকে কিনে আনার সময় একটু দেখে শুনে বড় বড় দেখেই পটল কিনবে, তাহলে পুরটা বেশি বেশি যাবে, ওতে খেতেও ভালো লাগবে। তো আমি দেখো এখানে সব পটলগুলো এইভাবে হাতের সাহায্যে একবারে ভরে রেডি করে নিয়েছি। এবারে চলো রান্নার দিকে যাওয়া যাক। এখানে নিয়ে নিয়েছিলাম পোস্ত, চালমোগরা আর কাজু বাদাম কিশমিশ, এগুলো সব আমি এখন শিলে বেটে নেব। আর দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে গোটা গরম মশলা, সাদা তেলে গোটা গরম মশলা দিয়েছি। এবার দেব পেঁয়াজ বাটা, প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। তো দেখো বন্ধুরা, আমি একটু একা হাতেই সব ভিডিও করছিলাম, রান্না করছিলাম, তাই জন্য একটু অসুবিধা হচ্ছিল। দাঁড়াও, তোমাদেরকে ভালোভাবে আমি দেখাচ্ছি। তো দেখো, আমি এবার ভালো করে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। আর এখানে আমার সব মশলাগুলো বাটা হয়ে গেছে। আর এতে কিন্তু আমি আদা রসুনের বাটা দেব না, কেননা আমি চিকেন যেহেতু দিচ্ছি আদা রসুনের পেস্ট দেয়া, সেই কারণে এটা একটু ভিন্নভাবেই করব। একদমই চিংড়ি মাছের মালাইকারি যেভাবে হয় সেইভাবেই আমি বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি ভালো করে কষিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে তেল ছেড়ে গেছে। এবার আমি গুঁড়ো দুধ একটু গুলিয়ে নিয়েছিলাম, যেহেতু নারকোলের দুধও তোমরা দিতে পারো, কিন্তু আমার এখানে ছিল না নারকোল, সেই কারণে আমি আমুল দুধ ব্যবহার করেছি। আর টক দইটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবেই ভালো করে কষিয়ে নিয়ে লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ সব কিছু দিয়ে দেব। দেওয়ার পর হালকা জল দিয়ে দেব। তো জলটা যখন ফুটে আসবে তখন আমি পটলগুলো দেবো। আর পটলের দোরমা করতে গেলে যেরকম মুখটা ঢাকা দিতে হয়, নালে বেরিয়ে যায়, এটা কিন্তু একদমই নয়, একটুও চিকেনটা বেরিয়ে আসবে না। আমি কিন্তু মুখটা ঢাকাও দিইনি, পুরোপুরি খোলা আছে, কেননা ভেতরেও একটু এর স্বাদটা গেলে আরও বেশি ভালো খেতে হবে। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, যদি চিকেন বেরিয়ে যায় তাহলে তো অবশ্যই বোঝা যাবে। তো এই দেখো একদম ফুটছে, আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি, তারপরে আবার ঢেকে দেব। তো ভালোভাবে, তো এইভাবেই আমি ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম। তো আমার পুরোপুরি রেডি, ঝোলটাও অনেকটা মরে এসেছে, দেখো বন্ধুরা ঘন হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি ঘি। তো ঘি আর গরম মশলা দেব লাস্টে। তো ঘিটা আমি দিয়ে দিলাম। এখন এবার দেবো আমি শাহি গরম মশলা। তো আমি এখন শাহি গরম মশলার গুঁড়োটা দিয়ে নেব। পুরোপুরি রান্নাটা কিন্তু আমার রেডি। আর একটু স্বাদ মতো মিষ্টি ফেলে নেবে তোমরা।
তো চলো, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা, তোমরাও বাড়িতে বানিয়ে দেখো। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওয়ে।